ফিজিক্সে 80 পাইছে, তবুও তাকে ফেল দেওয়া হয়েছে। আসলে এটা ফেল যাওয়ার কারণটা হচ্ছে হয়তো ফিজিক্সে 80 পাইছে, সে একটা সাবজেক্টে হয়তো খারাপ করছে, তার কারণে ফেলটা আসছে। আসলে সেটা আমি তাকে ভালো করে বুঝাইছি, ভাইয়া মানে তুমি 80 পাইছো, তবে তুমি 80 পাওয়ার কারণে তোমার হয়তো ফিজিক্স ফার্স্ট পেপারে হয়তো তুমি ভালো পরীক্ষা দিছো বা সেকেন্ড পেপারে খারাপ পরীক্ষা দিছো, তার জন্য হয়তো তোমার রেজাল্টটা খারাপ হয়েছে। সে বলছে, না আমি তো খারাপ পরীক্ষা দেই নাই, তবু আমাকে, আমি তো 80 পাওয়ার যোগ্য না, আমার তো মিনিমাম এ আসার কথা, কিন্তু তার একটাতে ফেল আসছে। ফেল তো এখানে দেখাচ্ছে না ভাই, এখানে 80 মার্ক দেখাচ্ছে, সে তো পাস করার কথা, কিন্তু তারা কি দিয়েছে এখানে, তারা ফেল দিয়েছে। আসলে ফেল তো না, দুইটা মিলে তো পাস, মানে আমাদের যে সাবজেক্টগুলো আছে, মানে আমাদের চয়েস সাবজেক্টগুলো, সেগুলো তো দুইটা মিলে পাস হয়, কিন্তু সে 80 দিয়ে সেখানে ফেল দিয়ে দিছে। আসলে এটা দেখলাম। তারপরে আরও একটা বিষয় দেখি, লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে এই যে এই রেজাল্টটা দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে এই রেজাল্টটা দেখো, রেজাল্টটা হচ্ছে যে সে বাংলাতে এ পাইছে, ইংরেজিতে এ মাইনাস পাইছে, আইসিটিতে বি পাইছে, ইসলামে এ গ্রেড পাইছে, সিভিক্সে এ পাইছে, তো সোশ্যাল অর্ক, এই বিষয়টা তোমরা দেখলে একদম ইয়া হয়ে যেতে পারবা। সোশ্যাল ওয়ার্কে তো আমাদের পরীক্ষা হয়নি ভাই, সোশ্যাল ওয়ার্কে আমাদের ফেল দিবে কেন? কিন্তু সেই ছেলেটা কি করছিল, সামনের বার সোশ্যাল ওয়ার্কে ফেল গেছে, ফেল যাওয়ার কারণে সে এবার পরীক্ষা দিতে পারে না। কিন্তু এবার কি করছে এই ছেলেটা, 2023-এ ফেল করছে সোশ্যাল ওয়ার্কে, কিন্তু 2024-এ সে সোশ্যাল ওয়ার্ক, আমাদের পরীক্ষা হয়নি বলে তাদের সোশ্যাল ওয়ার্ক ফেল দিয়েছে। আসলে তো এটা তো ঠিক না, কারণ যারা সোশ্যাল ওয়ার্কে পরীক্ষা দেয়নি তাদের তো পাশ করে দেওয়া হয়েছে, কিন্তু সে 23-এ ফেল করছে, 24-এ পরীক্ষা দিতে পারে নাই, পরীক্ষা হয় নাই, তাই দিতে পারে নাই। দিলে তো সে পাস করতো, কিন্তু তাকে ফেল দেওয়ার কারণটা কি ভাই, সেটা তো আমি বুঝতেছি না। এখানে অনেক বড় একটা বৈষম্য তৈরি হয়েছে, কিন্তু তার জীবন থেকে কি হইলো, একটা বছর চলে গেল, একটা বছর তো চলে গেছে অলরেডি, তারপরে আরও একটা বছর তার নিজ ইচ্ছা কেড়ে নিল, এটা আসলে ঠিক না।